হ্যালো এভরিওয়ান, আশা করি আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো। তো আজকে আমি যেই ফ্রেগরেন্সটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আফনান 9 AM। এটা হচ্ছে 9 PM এর বলতে পারেন সকালের ভার্সন, সকালে যেটা মানে পড়ে যায় আর কি, যেটাই হোক। তো চলেন দেখি 9 AM টা। আমি সবসময় PM বলে ফেলি কারণ 9 PM বলতে বলতে এত অভ্যস্ত হয়ে গেছি। তো চলেন দেখি 9 AM টা কীরকম। তো শুরুতেই দেখতে পাচ্ছেন 9 AM এর বোতলটা এরকম, ঠিক আছে। আহ, খুবই সুন্দর আমার মতে, খুবই ক্লাসি একটা লুকিং বটল। নিচে যেই বেসটা আছে গ্লাসের, খুবই ভালো, হেভি একটা বেস। তো ওভারঅল যদি আমি ওয়েটের কথা বলি, ওয়েটটাও ভালো, মানে হাতে নিয়ে প্রিমিয়াম 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 একটা ফিল হয়। মানে থাকে না যে এখনকার যেই যেরকম বোতল যেরকমগুলো দিচ্ছে, আয়দার বোতলগুলো এত বেশি মানে ওভারডু করে ফেলতেছে, বোতলের মধ্যে এত কিছু চলতেছে, মানে এই এই ডিজাইন করে, এদিক দিয়ে একটু এইরকম ডিজাইন করলো, এই উপরে দিয়ে একটু এদিক দিয়ে এদিক দিয়ে একটু লম্বা করে দিল, এদিক দিয়ে একটু ছোট করে দিল। তো এরকম যেই ডিজাইনগুলো এখন ইদানিং চলতেছে, এটা আসলে জানি না। আমার কাছে মনে হয় যদি একটা জিনিস আপনি সুন্দর এরকম সিম্পলিস্টিক ক্লাসি ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, আমি কেন ওই এই যে একটু দিক দিয়ে বাড়ায় দিলাম, এই যে একটু দিক দিয়ে কমাই দিলাম, এদিক দিয়ে একটু চ্যাপটা করে দিলাম, এদিক দিয়ে একটু কার্ভ করে দিলাম, এরকম বোতল আমার মতে না করাই বেটার। কারণ আমার মতে ক্লাসি বোতল একটা কালেকশন দেখতে খুবই সুন্দর লাগে। যেরকম ব্লু রেশনের বোতলগুলো দেখেন, রাইট? ওয়াইএসএল এর যে বেবি ক্যাট, টাক্সিডো, ভাইনাল, যে ওই সিরিজটা আছে 37 RDB, যে সিরিজগুলো ক্লাসি লুকিং বটলস, লম্বা লম্বা স্কোয়ার স্কোয়ার শেপের, লাইক সিলিন্ডার টাইপ বটলস, লাইক গার্লানের বটলগুলো দেখেন খুবই সুন্দর, স্কোয়ার শেপের, সুন্দর শ্যানেলের মতো, রাইট? যদি বোতলের যদি আমি যদি মানে ডিজাইনের ক্ষেত্রে বলি, ডেফিনেটলি আপনি কিলিয়ানের বলতে পারেন, যে এই যে লিকার সিরিজটা আছে, অ্যাপেল ব্র্যান্ডি অন দ্য রক্স, ওল্ড ফ্যাশনড, পরে কি বলে এঞ্জেল শেয়ার, রাইট? লোরভেট, এগুলার বোতলগুলো অনেক সুন্দর। আর জার্জফের পড়তে গেলে জার্জফের মোটামুটি সবগুলো বোতলই সুন্দর, টু বি অনেস্ট। কয়েকটা বাদে, কয়েকটা বাদে, যেরকম আমার এরবা পুরার বোতলটা ভালো লাগে নাই। নতুন নতুন যেটা করছে, যেটা ভেলভেট কাভারিংটা ছাড়া, এরবা গোল্ডেরটাও ভেলভেট কালারিং ছাড়া দিয়ে দিছে, ভেলভেট ওই যে কাপড়টা ছাড়া, ভাল লাগে না জিনিসটা। যাই হোক, তো বটল চাইলে এরকম ক্লাসি লুকিং বটল হলে না সবার জন্য মানে দেখতে সুন্দর লাগে, কালেকশন এত ওভার দ্য টপ লাগে না। তো এটা গেল আর কি বোতলের জিনিসটা। বোতলটা দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে 9 AM লেখা, আফনান, এগুলো সব লেখা, নিচে একটা স্টিকার আছে। এখানে লেখা ওই যে কি বলে 80% বাই ভলিউম, ইডিপি কনসেন্ট্রেশন 100 ml, মেড ইন ইউএই, এগুলো টেগুলো লেখা আর কি। পিছনে দেখেন, পিছনে কোনো স্টিকার নাই, ক্লিয়ারলি আপনি কতটুকু আপনার ফ্রেগ্রেন্স আছে লেভেলটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন সাইড থেকে পেছন থেকে, এবং সামনে থেকেও বুঝতে পারবেন। মানে যে 9-এর যে এটা আছে, 9টার ওদিকে কিন্তু কোনো স্টিকার নাই, ভিতরতে পুরোটা দেখা যায়। আর এখন যদি ক্যাপের ক্ষেত্রে আসি, ক্যাপটা পুরো মেটালের। এই ক্যাপটা দিয়ে যদি আপনি যদি চিন্তা করেন কারো মাথায় মারবেন, মারতে পারেন। আপনি যদি কাউকে খুবই অপছন্দ করেন, মারেন, সমস্যা নেই। মেটালের একটা ক্যাপ, এখানে কিছু আছে যে আমি জানি না এখন এটা ইয়ে করবে কিনা, বুঝতেই পারতেছেন যে মেটালের ক্যাপ, ঠিক আছে। খুবই ভারী একটা ক্যাপ, ঠিক আছে। আর এটা গোল গোল আকারের। তো এটা যদি আপনি কারোর মাথায় মারেন, মাথায় ডেফিনেটলি এরকম একটা যে মানে ফুলে যাবে অথবা রক্ত বেরোতে পারে, ডিপেন্ড করে আপনি কত জোরে মারতেছেন আর কি ওটার উপরে, ঠিক আছে। আর ক্যাপটা যেটা আছে, ক্যাপটা এটা ক্লিক অন ক্যাপ, ঠিক আছে, এই যে ক্লিক অন ক্যাপ, ঠিক আছে। সো ক্লিক অন ক্যাপের এক জিনিস ভালো, যে এটা অ্যাটলিস্ট মানে একটা জায়গায় সুন্দর মতন আর কি ফিট হয়। আর ওই ক্লিক সাউন্ডটা পেলে না, মানে থাকে না যে আমি একটু আবার ওল্ড ফ্যাশন মানুষ, আমি আবার অত ম্যাগনেটিক ক্যাপ খুব একটা বেশি পছন্দ করি না। আমার যে ক্লিক অন ক্যাপ যেগুলো একটু ক্লিক শুনতে পারলে আমার জন্য না একটা স্যাটিসফাইং ফিল হয়ে, আচ্ছা না ক্যাপটা লাগছে ঠিক মতো, সেফ আছে। তো এরকম আর কি। তো ইয়েটা দেখাই, স্প্রেয়ারটা দেখাই। স্প্রেয়ারটা হচ্ছে গোল্ডেন কালারের, ঠিক আছে। ক্যামেরাটা আজকে ফোকাস করতেছে না, বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এটা গোল্ডেন কালারের স্প্রেয়ার। তো স্প্রেয়ারটা দেখেন কিভাবে স্প্রে করে। আসো আমার চেহারার মধ্যে লাগো। এনিওয়েজ, তো যাই হোক, তো স্প্রেয়ারটা দেখতেই পারতেছেন। তো ওভারঅল যদি আমি স্মেলটাকে ডিসক্রাইব করি, ওভারঅল ওপেনিং স্মেলটা না আমার কাছে মানে কি বলবো, মানে একটু মিক্স ব্যাগ মনে হয়েছে, ঠিক আছে। মিক্স ব্যাগ বলতে গেলে এটার ওপেনিংয়ে আপনারা পাবেন হচ্ছে লেমনের একটা ব্লাস্ট পাবেন, এটার সাথে পিঙ্ক পেপারের একটা ইয়ে পাবেন, হালকা হালকা ঝাঁঝালো, একটু হালকা রোজি টাইপ লেমন, এটা পাবেন। এখন রোজি বলতে গেলে আমি কিন্তু বলতেছি না গোলাপ জলের মতন রোজি, অথবা কি বলে গোলাপ ফুলের মতন, না না না, ওরকম না। রোজি বলতে গেলে না হালকা গোলাপের একটা স্পর্শ আছে, দ্যাটস ইট। কারণ পিঙ্ক পেপার, তো পিঙ্ক পেপারের মধ্যে একটা কিক আছে, স্পাইসি একটা কিক, আর এটা স্পাইসি কিকের সাথে একটা হালকা একটা গোলাপের একটা স্পর্শ থাকে।
তো ওইটা খুব যে একটা গোলাপের মতো ফিল হয় সেটাও না। তো ওপেনিংয়ে মেনলি এটা আপনি সিট্রাসের মতন পাবেন, সিট্রাসের সাথে গোলাপের একটা মানে ওই যে পিঙ্ক পেপারের যে স্পাইসি কিকটা, সাথে রোজি যে একটা টাচ আছে সেটা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে। তো এটা গেল। তো ওপেনিংটা যখন মানে চলতে থাকবে, মনে করেন 5-10 মিনিটের মধ্যে মনে করেন ওই পেপারি যে কিকটা আছে, টাটা বাই বাই, শেষ, ওইটা আর থাকবে না। তো থাকবে যেটা, ওই লেমন নোটটা কিন্তু থেকে যাবে। লেমন নোটটার ব্যাপারে আমি যে জিনিসটা বলতেছি একটু আপনারা মাথায় রাখেন, লেমন নোটটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো যত এটা ড্রাই ডাউনের দিকে যাবে, এটার মধ্যে আপনারা কিছু হালকা হালকা ল্যাভেন্ডার টের পাবেন, হালকা কিছু ল্যাভেন্ডার টের পাবেন। ল্যাভেন্ডারের সাথে এটা মিড নোটস একটু ল্যাভেন্ডারটা ফুটে ওঠে, কিন্তু ল্যাভেন্ডারটা ওরকম ল্যাভেন্ডার না মানে একদম ধাপ করে ফুটে ওঠে, ওরকম কিছু না, একদম হালকা ল্যাভেন্ডার, অলমোস্ট আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতেও পারবেন না যে এটা ল্যাভেন্ডার, ঠিক আছে? কারণ মানে এইটা মিড নোট থেকে এত মাস্ক হেভি হয়ে যায়, ঠিক আছে, যে মাস্কিনেসটা এত বেশি প্রমিনেন্ট হয়ে যায় যে এটা আসলে মানে বোঝা যায় না যে এটার মধ্যে যে ল্যাভেন্ডারটা অত বেশি আছে। এই মাস্কিনেসটার কারণে এটার মধ্যে হালকা একটু কি বলবো মানে একটু সোপি সোপি মানে একটু সাবান সাবানের মতো হালকা একটু ফিল হয়, যেটা কোনো খারাপ কিছু না, ঠিক আছে? এটা মানে ওরকম মানে চিপ সাবানের মতন ওরকম ফিল হয় না, যে ওরকম যে 5 টাকা 2 টাকার যে সাবানগুলো পাওয়া যায় ওরকম ফিল হয় না। কিন্তু একটু একটু মানে একটু মিডল রেঞ্জের একটু সাবান যেগুলো আছে একটু ভালো কোয়ালিটির, ওরকম হালকা একটু সাবান সাবানের একটা ফিল আছে, সোপিনেসের, খুবই সুন্দর, এটা লেমনের সাথে থাকে। এটা গেল মাস্কিনেসটার কারণে। আর যত ড্রাইডানোর দিকে যাবে এটা কিন্তু একটু হালকা পাউডারি হয়ে থাকবে, বুঝছেন? তো পাউডারিটা হইলো এটার সাথে যত ডাউনের দিকে যাবে দেখবেন যে একটু হালকা প্যাচুলি টের পাচ্ছেন আপনারা, প্যাচুলি এখান থেকে টের পাবেন, একটু হালকা যত নিচে যাবে একটু হালকা ডার্ক একটু আর্থিনেস টের পাবেন, মাটি মাটি একটা, মাটি বলতে গেলে ওরকম মানে মাটির মতন না, কিন্তু ওই আর্থিনেসের মতো একটা প্যাচুলি টাইপ একটা ইয়ে পাবেন আপনি, ওই যে পাউডার মাস্কি পাউডারিনেসের সাথে প্যাচুলিটা পাবেন। কিন্তু এটার সাথে কিন্তু যেটা বললাম সবসময় যেই লেমনের যে মানে লেবুর যেই স্মেলটা এটা কিন্তু টপ টু বটমে থাকে। এখন লেবুর স্মেলটা এটা কিন্তু আমি বলবো না যে একদম এই যে সবুজ লেবুর স্মেল, এটা না, এটা হচ্ছে যখন লেবুটা একদম পুরো হলুদ হয়ে যায়, হলুদ লেবু, ঠিক আছে, মানে একদম কি বলে ওটাকে, হলুদ পাকা লেবু বলে ওটাকে, আচ্ছা, পাকা একদম যখন একদম হলুদ হয়ে যায়, একদম লেবুটা যখন অত বেশি ইয়ে থাকে না, যে গ্রিন লেমনের মতো অত বেশি শার্প থাকে না, ও না, এটা একটু আর কি তখন একটু সুইট, যে লেমনটা থাকে অত সিট্রাসি না, সুইট লেমনের মতন এটা জিনিসটা থাকে, জিনিসটা খুবই ভালো। তো এখান থেকে যদি আমি একদম যদি কি বলে মানে নিট পিকিং করি, নিট পিকিং বলতে গেলে মানে খুঁটিনাটি যদি একদম ধরি, ওপেনিংটা আমার কাছে না একটু, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় ওপেনিংটা আমার একটু একটু বেটার করতে পারলে বেটার হইতো। আমার কাছে ড্রাই ডাউনটা খুব একটা বেশি অসুবিধার না, ড্রাই ডাউনটা আমার কাছে মনে হয় প্রাইস অনুযায়ী ঠিকই আছে। ওপেনিংটা না আমার কাছে মনে হয় আরেকটু কিছু যদি থাকতো না ওপেনিংটার মধ্যে, আর সিট্রাস না যদি একটু আরেকটু রাউন্ডেড করা থাকতো, ওপেনিংটার মধ্যে যদি একটু ম্যান্ডারিন অরেঞ্জ দেওয়া থাকতো, অথবা একটু ইন্টারেস্টিং করা যেত কিছু, তাহলে আমার মনে হয় একটু না মানে জিনিসটা ভালো হতো, খারাপ হতো না, ঠিক আছে? এটা আমার একটা কমপ্লেন। আর আরেকটা কমপ্লেন হচ্ছে আপনি যখন ওপেনিংয়ে কি বলে লেমনের সাথে যখন আপনি পিঙ্ক পেপারটা ইউজ করতেছেন, লেমন তো ইটসেলফ একটু এটার মধ্যে একটু শার্প একটা নোট আছে, ঠিক আছে, আর পিঙ্ক পেপার তো ওখানে একটু স্পাইসি কিক আছে। এটা না ওপেনিংয়ে যাদের কাছে একটু মানে পেপারিনেস, যারা পেপার ফ্রেগরেন্স একটু মানে ঝাঁঝালো ফ্রেগরেন্স নিতে পারেন না, তাদের জন্য হয়তো বা ওপেনিংটা একটু ইয়ে লাগতে পারে, একটু ঝাঁকি জাতীয় লাগতে পারে, যা একটু শার্প লাগতে পারে। বাট এটা আমার মতে শার্পনেসটা ওই 2 থেকে 3 সেকেন্ড থাকে খুব জোর হলেও, এরপর আস্তে আস্তে এটা সুন্দর মতন আর কি সেটেল হতে থাকে। আমার কাছে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওপেনিংয়ে যেই অল্প একটু কিছু সেকেন্ডে যেই পেপারিনেস আর লেমনের যে ব্যালেন্সটা এটা একটু ভালো করলে বেটার হতো। বাট ওটাই বললাম আগেন, প্রাইস, এটা যদি কোনো নিশ কোয়ালিটি জুস হইতো তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ এটা ওরা করে না, এটা কিনেন না, এটা মানে বাজে হয়েছে, প্রাইস বেশি চাচ্ছে, এরকম কিছু না। সো এটা আমার মতে জিনিসটা ঠিক আছে, প্রাইস অনুযায়ী, প্রাইসটা আমি বলতেছি প্রাইস অনুযায়ী ঠিকই আছে। সো এটার প্রাইসটা হচ্ছে হলো গিয়ে 2800 থেকে 3000 টাকার মতো বর্তমান আমি যা দেখলাম, ঠিক আছে? এখন বাড়তেও পারে, এখন প্রাইসের দাম মানে বাংলাদেশের টাকার রেট যাই হোক যেভাবে আপ ডাউন করে, মানে নিজেও মানে এত পরিমাণের আপ ডাউন তো মনে হয় ব্লাড প্রেশারও করে না, যে পরিমাণের টাকা আপ ডাউন করে আর কি। যাই হোক, টাকার ভ্যালু আর কি। তো যাই হোক, সো যেটা বললাম যে 9 PM হচ্ছে এরকম এরকম টাইপের স্মেল, যদি আপনারা আর কি মানে বেসিকলি সিট্রাসি মাস্কি টাইপের স্মেল পছন্দ করেন, যেটা খুবই কমপ্লেক্স কিছু না, ডেফিনেটলি নিতে পারেন। এখন এটা যদি আমি বলি কাদের জন্য, আমার মতে এটা আহ, ছেলেদের জন্য মেয়েদের জন্য দুজনের জন্য আরামসে আপনারা পড়তে পারবেন, ওয়্যার করতে পারবেন। খুবই মানে সিম্পল একটা ফ্রেগরেন্স, এরকম এটার মধ্যে এরকম কিছু নাই যে এটা একদম পুরা মানে ছেলেদের দিকে যাচ্ছে পুরুষদের দিকে, অথবা এমন কিছু নয় যেটা মেয়েদের দিকে যাচ্ছে, এরকম কোনো কিছু না। আমার মতে এটা একদম পারফেক্টলি ব্যালেন্স করা।
সো এটা খুবই মানে ভালো একটা দিক। আর এটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা যদি এটা কোথায় কোথায় পরে যেতে পারবেন, ওয়্যার করার জন্য পারফেক্ট হবে, অফিসের জন্য পারফেক্ট হবে। অফিস, জিম, ঠিক আছে, এরপরে মনে করেন মানে নর্মাল কোনো নর্মাল ওকেশনসে, ঠিক আছে। আর এইটা না, প্রজেকশনটা 9 PM এর মতন না। 9 PM এর মতন না এই কারণে এদিক দিয়ে একটা জিনিস ভালো, যে যদি আপনারা মানে থাকে না যে সবাই তো লাউড ফ্রেগরেন্স খুব একটা বেশি পছন্দ করে না, ঠিক আছে, মানে সবার নাকে লাগে, করা লাগে, যার যার আর কি নাকের সেন্সিটিভিটি একরকম আর কি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যারা একটু কোয়াইট ফ্রেগরেন্স পছন্দ করেন, একটু ঠান্ডা টাইপের, যেটা অত বেশি মানে চিল্লায় না, মানে লাউড মতো লাউড না যেটা, তো ওইটার ক্ষেত্রে আপনারা এই 9 AM যেটা আছে, যে এই ফ্রেগরেন্সটা পুরোনো গেলেই হয়েছে, যে এই ফ্রেগরেন্সটা আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। অফিসের জন্য পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে, অফিস, জিম, ঠিক আছে, পারফেক্ট। কারণ এটা তো বেশি, যেহেতু বললাম লাউড প্রজেকশন করে না, আশেপাশে মানুষদেরও ডিস্টার্বও করবে না। তো এখন প্রজেকশনের লঞ্জিভিটির দিকে আসি। এটা প্রজেকশন আমি পাইছি 1 ঘন্টার মতো, সফট প্রজেকশন যেটা বললাম। ইনিশিয়াল স্প্রে করলে আমার মতে 20 মিনিট 3 ফিটের মতন পাবেন। এরপরে বাকি যে 40 মিনিট আছে, 40 মিনিট অ্যারাউন্ড 1 ফুটের মতো, খুব জোর হলে 1 ফুটের মতন পাবেন। এরপরে এটা 1 ঘন্টার পর আধা ফুটের মতন চলে আসবে। তো আপনার সামনে দিয়ে যদি কেউ যায়, অথবা আপনি যদি কারো সামনে দিয়ে যান, কেউ আপনার সামনে এসে দাঁড়াবে, অথবা যদি আপনাকে কেউ হাক টাক করে, তাহলে এটার স্মেলটা পাবে, ঠিক আছে। তো ওইটাই বললাম, পার্সোনাল যদি আপনি কোনো রিজার্ভড মানুষ হন, একটু অত বেশি প্রজেকশন চান না, চান না, অনেক আপুরা আছে যারা এরকম অত বেশি প্রজেকশন চান না, অনেক ভাইয়ারাও আছে যারা এরকম অত বেশি প্রজেকশন চায় না, একটু একটু ক্লোজড এনকাউন্টার, অথবা একটু ক্লোজড, একটু নিজের মতন আর কি, নিজের কাছে যেন পারফিউমটা থাকে ওরকম চাই, তারা এটা আপনারা ইজিলি দেখতে পারেন। খুবই সুন্দর একটা জিনিস, কমপ্লেন করার মতন কিছু নাই এরকম প্রাইস রেঞ্জে আসলে। আমার মতে ওই যেটা বললাম, যে আমি যেটা বললাম, যে ওই যে লেমন পেপারিনেসটা ব্যালেন্স করেন, এটা করেন, এইটা হচ্ছে হলো গিয়ে যেটা বললাম একদম খুঁটিনাটি, যেটা হচ্ছে হলো গিয়ে মানে নিশ ফ্রেগ্রেন্সের ক্ষেত্রে ধরলে ঠিক আছে, অথবা ডিজাইনার ফ্রেগ্রেন্সের ক্ষেত্রে ধরলে ঠিক আছে, ঠিক আছে। এটা হলো জাস্ট আমার ভিউটা বললাম, ঠিক আছে। কারণ অনেস্টলি টাকা যতই হোক না কেন, কম হোক বেশি হোক, থাকে না যে একটু এটা হইলে একটু ভালো হইতো, এটা তো কম বেশি সবার মধ্যে একটু চাহিদা থাকে, এটা একটু হইলে বেটার হইতো, ওইটা একটু হইলে বেটার হইতো, এটা একটু এরকম হইলে মানে ওই আর কি। তো ওভারঅল যদি আমাকে পার্সোনালি বলেন, এটাকে আমি কত দিব, আমি এটাকে 8 দিব আউট অফ 10, নন বায়াসলি, নন বায়াসড। কিন্তু আমার আনফর্চুনেটলি সিট্রাস বেসড ফ্রেগ্রেন্সের প্রতি একটা বায়াসনেস কাজ করে, আমার সিট্রাস বেসড ফ্রেগ্রেন্স না ভালো লাগে না কেন জানি, এটা হয়তো বা আমার টেস্টের সমস্যা। আমি সামারে আমি সামারেও সুইট ফ্রেগ্রেন্স ওয়্যার করতে পছন্দ করি, সুইট ফ্রুটি। আমার সামারে যদি বলেন সবচেয়ে পছন্দের ফ্রেগ্রেন্স কোনটা, আমি বলবো যে ওয়াইএসএল ওয়াইটা আমার অনেক ভালো লাগে আসলে, ওইটা ওয়্যার করতে আমার খুবই পছন্দ হয়। এরপরে যদি বলেন যে কোনটা ভালো লাগে, কাশ্মীর মাছ ভালো লাগে, কাশ্মীর মাছটা হোয়াইট ফ্লোরাল বেস্ট, এটারও আমি একটা রিভিউ ছাড়বো সামনে, খুবই ভালো একটা ফ্রেগ্রেন্স, খুবই আন্ডাররেটেড। আর এটা নিয়ে খুব একটা বেশি রিভিউ নাই কেন আমি জানি না, অনেক মানুষের নিয়ে কথা বলে না, বাট যখন স্মেল করে ও বোমা বোমা। যাই হোক, ওইটা নিয়ে পরে আর একটা রিভিউতে আমি আসবো। তো ওভারঅল আপনার যদি যেটা বললাম একটু রিজার্ভ টাইপ অফ সিচুয়েশনের জন্য আপনার পারফিউমটা লাগে, অথবা কোনো একটা এরকম পারফিউম চাচ্ছেন, 9 AM ইজিলি আপনি নিতে পারেন চোখ বন্ধ করে। এটা আপনাকে ভালো সার্ভিস দিবে সামারে, অফিসের জন্য পারফেক্ট যেটা বললাম। সো এটাই। তো ঠিক আছে, তাহলে আজকে বেসিক্যালি এই পর্যন্তই ডিসকাশন, আই গেস পুরোটা করতে পারছি আপনাদের সাথে। যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে জানাতে পারেন, আমি ট্রাই করব আমার বেস্ট উত্তরটা দেওয়ার জন্য, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রইলো, ইনশাল্লাহ আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই গাইস।